মার্কেটে শুধু হাহাকার, চারিদিকে শুধু নেগেটিভ আর নেগেটিভ নিউজ। আমি আগের ভিডিওতেই সতর্ক করেছিলাম মার্কেট পজিটিভে যাচ্ছে মানেই ট্রেন্ড শিফট নয়, এটা হলো জাস্ট একটা কারেকশনের পুলব্যাক। আমি বলেছিলাম নিফটিতে আমার ভিউ 20,200 এবং সেখানেই অটুট থাকছি এবং এই জায়গায় লামসাম ইন্ডেক্স ফান্ডে আমি ইনভেস্ট করব। তো আমার এই বিয়ারিশ ভিউ থাকার জন্য অনেকের থেকে অনেক নানান ধরনের কমেন্ট পেয়েছি। তো সেখানে আমার উত্তর ছিল জাস্ট সময় সবকিছু বলবে। আজকের ডেটে সময় সবকিছু বলছে এবং সামনের দিনেও এটা বলবে, কারণ এই ট্যারিফ ওয়ারের জন্য গ্লোবাল মার্কেটের যে হাল, ইউএস মার্কেট ধুলোয় মিশে যাচ্ছে। ডাও জোন্স ইন্ডেক্স লাস্ট দুদিনে 8% নেগেটিভ, আর এইরকম শার্প কারেকশন আমরা কোভিডের সময় দেখেছিলাম। বাকি প্রায় সব বড় বড় দেশের ইন্ডেক্সেরই একই হাল। গত শুক্রবার দিন প্রতিটা ইন্ডেক্স প্রায় 4 থেকে 6% নেগেটিভে বন্ধ হয়েছে। আমরাও কিন্তু এখানে বাদ যাব না, কারণ গত শুক্রবার হতে পারে আমাদের মার্কেট মাত্র 1.5% কারেকশনে বন্ধ হয়েছে, কিন্তু আমরা সোমবার একটা বড় কারেকশন দেখতে চলেছি, যেটা প্রায় 600 থেকে 800 পয়েন্টের হতে পারে। আর এটা যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে 21,964 যে লো কিছুদিন আগে বানিয়েছিল সেটা ব্রেক হয়ে যাবে এবং উইকলি চার্টে একটা বিয়ারিশ ফরমেশন বানাবে। তো এই বিয়ারিশ ফরমেশনের নাম সবাই কমেন্টে একটু জানাবেন। এবং এই বিয়ারিশ ফরমেশনের যদি ব্রেক ডাউন হয় তাহলে এই পেন আরও সহ্য করতে হবে। তো এই যে ইউএস এর ট্যারিফ বসানো, এই সিদ্ধান্তকে কোনো দেশ বা বড় বড় যে ফান্ড হাউসেসগুলো আছে সেগুলো ভালো চোখে দেখছে না, কারণ এই 60টা দেশের ওপর ট্যারিফ বসানোর সিদ্ধান্তকে অনেকে আত্মঘাতী গোল বলছে, কারণ এতে বেশি ক্ষতি হবে আমেরিকার নিজেরই, এবং আমেরিকা 2025-এর শেষ দিক থেকে রিসেশনের মধ্যে যেতে পারে। এবং একবার যদি ইউএস রিসেশনের মধ্যে যায় তাহলে 60% চান্স আছে গ্লোবালি বিভিন্ন দেশ রিসেশনের মধ্যে যেতে পারে। তো এর যদি একটু ব্যাখ্যা দিই, কিছুদিন আগেই ফেড জানিয়েছিল তারা এই বছর 2বার রেট কাট করতে পারে, কিন্তু তারপর ট্রাম্পের এই ট্যারিফ সিদ্ধান্তের জন্য মন্দা আসার সম্ভাবনা বেড়ে যাওয়ায় সবকিছু চিন্তার মুখে ফেলে দিয়েছে। কারণ এখানে যে দুটো আউটকাম আসবে সেই দুটোই মারাত্মক। রেট কাট করতে থাকলে সেটা ইনফ্লেশন বাড়িয়ে দেবে, এবং রেট কাট যদি পিছিয়ে দেয় তাহলে অর্থনৈতিক বৃদ্ধি হবে না। তো এবার দেখার বিষয় সামনের দিনে এটা কি হয়। এর আগেও 1930 সালে হাউলি ট্যারিফ অ্যাক্টের জন্য ইউএসএতে বিপর্যয় ডেকে এনেছিল, যার কারণে জেফ্রিজ, জেপি মর্গ্যান, গোল্ডম্যান স্যাকস, ব্যাংক অফ আমেরিকা সহ বিভিন্ন সংস্থা মনে করছে ইউএসএতে মন্দা আসার সম্ভাবনা অনেক বেশি। অ্যাকচুয়ালি ট্রাম্প প্রশাসন নিজেদের ডোমেস্টিক প্রোডাকশন বাড়ানোর জন্য এবং ইম্পোর্টের ওপর নির্ভরতা কমানোর জন্য এই ট্যারিফ বসিয়েছে, কিন্তু ডোমেস্টিক প্রোডাকশন তো একদিনে বেড়ে যাবে না, এটা কার্যকর হতে অনেক সময় লাগবে। যেমন আমরা মেক ইন ইন্ডিয়াকে সেই 2014 থেকে প্রমোট করছি, 11 বছর পেরিয়ে গেল, আমরা কি পুরোপুরি স্বনির্ভর হতে পেরেছি? কারণ এটা একদিনের কাজ নয়, এটা হতে আরো 20টা বছর সময় লাগবে। ঠিক সেরকমই ইউএস এরও অনেকটা সময় লাগবে। তো ইউএস এই হঠকারিতা সিদ্ধান্তের জন্য ইউএস এর সঙ্গে গ্লোবাল মার্কেট অনিশ্চয়তায় ভুগছে, বিশেষ করে যে দেশ বেশি প্রোডাক্ট ইউএসকে এক্সপোর্ট করে, লাইক মেক্সিকো, চায়না, কানাডা, জার্মানি, জাপান, ভিয়েতনাম এবং সাউথ কোরিয়া। তো এখানে বিভিন্ন অ্যানালিস্টদের মতে এই ট্যারিফের প্রভাব ইন্ডিয়াতে কম পড়বে এবং কিছু ক্ষেত্রে ইন্ডিয়াতে পজিটিভ প্রভাবও পড়তে পারে। এর ভিত্তিতে কিছু পয়েন্ট উল্লেখ করেছে। ফার্স্ট, ইন্ডিয়া মেজরলি ইঞ্জিনিয়ারিং গুডস, জেমস অ্যান্ড জুয়েলারি, ইলেকট্রনিক গুডস এবং ফার্মা প্রোডাক্ট এক্সপোর্ট করে ইউএসএতে, যার মধ্যে ফার্মা ট্যারিফের আওতার বাইরে আছে, কিন্তু এখানেও ট্যারিফ ইনক্রিজ করা বার্তা দিয়ে রেখেছে ট্রাম্প। তবুও এক্সপার্টদের মতে এখানে মিনিমাম চেঞ্জেস আসতে পারে। সেকেন্ড, ইন্ডিয়ার ওপর ট্যারিফ বসানোর ফলে আমাদের দেশের মূল্যবৃদ্ধি কমতে পারে, কারণ ইউএসএতে রপ্তানি কম হলে সেটা ঘরোয়া বাজারে থাকবে, আর যখন ডিম্যান্ড কম থাকবে সাপ্লাই বেশি থাকবে, যার কারণে দাম কমতে পারে। থার্ড হচ্ছে, ইউএসএতে বিপুল পরিমাণ শুল্কের কারণে বিভিন্ন দেশ আমেরিকার বাজার ছেড়ে ভারতের বাজার ধরার চেষ্টা করতে পারে, যার ফলে হতে পারে এদেশের পণ্যের দাম কমতে পারে। আর ফোর্থ, এতদিন ইন্ডিয়া যে প্রোডাক্ট ইউএসএতে এক্সপোর্ট করছিল না, লাইক টেক্সটাইল, ইলেকট্রনিক্স আইটেম, ফার্নিচার, ফুটওয়্যার, এগুলোর জন্য সুবর্ণ সুযোগ হতে পারে, কারণ এতদিন ইউএস এইসব প্রোডাক্ট যে দেশ থেকে ইম্পোর্ট করছিল সেই সব দেশে ট্যারিফ পার্সেন্টেজ ইন্ডিয়ার থেকে বেশি বাড়ানো হয়েছে। যেমন ইউএস চায়না থেকে ইলেকট্রনিক্স আইটেম বেশি ইম্পোর্ট করতো, তো চায়নাতে ট্যারিফ পার্সেন্টেজ 34% করা হয়েছে, সেখানে ইন্ডিয়ার 26%। তাই ইন্ডিয়ার ইলেকট্রনিক্স আইটেমের দাম ইউএসএতে কম হবে, এখানে ইন্ডিয়া একটা অ্যাডভান্টেজ পাবে। নেক্সট, ইউএসএ ভিয়েতনাম থেকে টেক্সটাইল এবং ফুটওয়্যার ইম্পোর্ট করতো, তো ইউএস ভিয়েতনামের ওপর 46% ট্যারিফ বসিয়েছে। এর তুলনায়
ইন্ডিয়ার ট্যারিফ মাত্র 26%, তো এখানেও ইন্ডিয়া বেনিফিটেড হতে পারে। তো এইভাবে ইন্ডিয়ার জন্য এক্সপোর্ট করার নতুন বাজার হতে পারে ইউএস এবং নতুন নতুন প্রোডাক্টের, যেগুলো এতদিন এক্সপোর্ট করছিল না। তো এই দিকেও আমাদের নজর রাখতে হবে। তাই আমাদের বেশি চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। মার্কেট কারেকশনকে কাজে লাগিয়ে লং টার্মের জন্য অ্যাকুমুলেট করা শুরু করতে পারেন। এই সময় সুইং এবং পজিশনাল ট্রেড বন্ধ রাখুন, যেটা এত দিন ধরে বলে আসছি, এবং এই সময়টা হচ্ছে পারফেক্ট ফর শর্ট সেল। এই সময় শর্ট সেল করতে পারেন। আর যারা এটা পারবেন না তারা ওয়েট অ্যান্ড ওয়াচ করুন টিল 20,200, তারপর যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। তো এখানেই আমার ছোট্ট ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি এই ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।